নমস্কার দাদা, প্রাণ থেকে আসছি। হ্যাঁ বলুন, কি বলছেন? দাদা, আমাদের কোম্পানির কিছু ভালো প্রোডাক্ট আছে, লাগবে? আরে না না না, কিছু লাগবে না, প্রোডাক্ট লাগবে না, তুমি আসতে পারো। দাদা, একটু দেখতে পারতেন। আরে আমার কিছু লাগবে না তো দেখে কি করবো? আচ্ছা মুশকিল তো, তুমি যাও না ভাই, আমার সময়টা কেন নষ্ট করছো? যাও যাও। আচ্ছা ঠিক আছে, আসছি। তো সব কাজের সময় চলাতে আছে। এটাই লাস্ট দোকান ছিল। টার্গেটটা অ্যাচিভ না করতে পারলে কোম্পানি একদম যা করবে না সেটা আমি জানি। কি করি, পড়াশোনা করলাম এত এত বছর, করে কোনো চাকরি বাকরি পেলাম না। এই এত কষ্ট করে একটা চাকরি পেলাম, তাও সেলসে। তার মধ্যে অর্ডারই দেয় না কেউ। ঘুরে 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 বাপরে বাপ। ঠিক আছে, দেখি একবার চেষ্টা করে। চেষ্টা নয়, পারতেই হবে। পুরো গোটা সংসারের দায়িত্ব আমার মাথার ওপর। বাড়িতে টাকা না নিয়ে গেলে সংসার চলবে কি করে? আর অর্ডার না নিয়ে গেলে কোম্পানি আমায় তাড়িয়ে দেবে। যাই একবার চেষ্টা করে দেখি। না, যেমন করে হোক অর্ডারটা নিতেই হবে এবার। আমাকে 500 আলু আর একটা সরষের তেলে বোতল দিন। সর্ষের তেলের বোতল একটা, আলু। তা আমার কথাটা আসলে শুনলে খুব ভালো হতো। আরে বাবা, কাস্টমার ছাড়ছি, তুমি একটু আগে এসেছিলে না, ঘুরে গেলে। আবার কি হলো তোমার? আমি এখন কিছু নেবো না, কিছু অর্ডার দেবো না, তুমি যাও 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 যাও। দাদা, আমার প্রোডাক্টগুলো একটু দেখুন না, দেখলে খুব ভালো হয়। অনেক আশা নিয়ে এসেছি। আরে ভাই, তুমি তো বেশ সমস্যা করছো, তুমি দেখতে পাচ্ছ না আমি দোকানে কাস্টমার থাকছি? আরে ভাই, তোমার প্রোডাক্ট দেখে আমি কি করবো? নেবো না বলছি যখন তুমি সেই বারবার একই কথা বলছো। আরে তুমি যাও না ভাই। দাদা, একটু শুনলে ভালো হতো। আরে ভাই, তোমাকে কতবার আমি বাংলায় বোঝাচ্ছি, তাও তুমি কথাটা আমার বুঝতে পারছো না নাকি বলো তো? যেতে বলছি তো তোমাকে। আরে যাও না, কেন বিরক্ত করছো? আমার লাগবে না কোনো প্রোডাক্ট, যাও এখান থেকে, আমাকে ডিস্টার্ব করো না। বলুন আপনার কি লাগবে, বলুন, আমি দিচ্ছি। ঠিক আছে। দেখছেন তো, মাথা খারাপ করে দিচ্ছে। বলুন আপনার মালটা কি দেবো, সেটাই ভুলে গেলাম। বলুন কি বলছিলেন তো? আরে আপনি তো বেশ নিষ্ঠুর দোকানদার। আপনাকে এতবার করে ছেলেটা রিকোয়েস্ট করছে, আপনি তো দুটো মাল নিতে পারতেন। দুটো মাল নিলে তো আপনার বিক্রি হয়ে যেত, বিক্রি হতো না? স্বয়ং ভগবানের কাছেও যদি মাথা ঠোকা হয়, তাহলে ভগবান কিন্তু সাড়া দেয়। আর ওই ছেলেটা আপনাকে কতবার করে বলছে দুটো তো মাল আপনি নিন, তাহলে তো ওর সেল হবে। ওরা তো বেকার ছেলে, দুটো পেটের দায়ে এই সেলসম্যানের কাজ করছে। আর আমাদের মতো সমস্ত দোকানদার যদি না না করে ঘুরিয়ে দেয়, তাহলে ওদের সংসারটা কিভাবে চলবে একটু ভেবে দেখেছেন? আপনি তো কথাটা যা বললেন, ভুল কিছু বলেননি, ঠিকই বললেন। তাই তো, আমাদের মতো দোকানদাররা যদি এইরকম দূর দূর করে যদি সেলসম্যানদেরকে খেদিয়ে দেয়, তাহলে পরে সেলসম্যানদেরই বা চলবে কি করে? কথাটা একদম ঠিক। এই যে ভাই, শোনো শোনো শোনো। হ্যাঁ দাদা, বলুন। কি কি প্রোডাক্ট আছে তোমার, বলো বলো তাড়াতাড়ি। আলু ভুজিয়া, গ্রিন মটর, ফুচকা, হুম। পুডিং আর লিচি চিপস। ঠিক আছে, এই যে কটাই বললে তুমি এক পেটি করে লিখে নাও। লিখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এক পেটি আলু ভুজিয়া দিলাম, আর এক পেটি মটর, পুডিং আর লিচি। ঠিক আছে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকাল থেকে সন্ধ্যা অবধি কোনো অর্ডার পাইনি, সেই আপনার দোকানে সেই লাস্ট অর্ডার হলো। আরে আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই, আমি তো তোমাকে ফিরিয়েই দিচ্ছিলাম, কারণ এই লিচির অর্ডারগুলো আমাকে একটা অন্যজন নিয়ে যায় অর্ডার। তো আমি সেই জায়গায় তোমাকে কি করে অর্ডারটা দেবো, সেই কারণে তোমাকে ঘুরিয়ে দিচ্ছিলাম। কিন্তু এনার কথাটা শুনে আমি আপনাকে অর্ডারটা দিলাম। ধন্যবাদ জানাতে হলে এনাকেই ধন্যবাদটা তুমি জানো।
দিদি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না থাকলে অর্ডারটা আজ হতোই না আমার। আমাকে ধন্যবাদ জানানোর কিছুই নেই, যেটা ভাগ্যে আছে সেটা অবশ্যই হবে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটু আমাদের দেখবেন হ্যাঁ।